হ্যালো গাইস, অনেকেই জানে না যে ভিডিও আপলোড করার পর তাদের করণীয় কী, বা অনেকেই জানে না তারা কিন্তু ভিডিও আপলোড করার পর অফলাইনে চলে যায়। তো আমি আজকে দেখিয়ে দেবো আপনি ভিডিও আপলোড করার পর আপনার পেজের মধ্যে কী করণীয়। হ্যাঁ, আপনার ধরুন একটা ভিডিও আপলোড করেছেন, ভিডিওটা আপনাদের কিন্তু ওই আপলোড করার পরে কিন্তু আপনাদের কাজ শেষ না, ভিডিও আপলোড করার পর আপনার কাজ আরও বৃদ্ধি পেল। এখন কী হবে যে আপনাকে কিন্তু আপনার ভিডিওটা যে আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু আপনার সাজেস্টে নিতে হবে। এখন সাজেস্টে নেবেন কীভাবে? আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর আপনার পেজে চলে আসবেন, পেজে চলে আসার পরে এখন এই যে ভিডিও আপনি একটা আপলোড করেছেন, আপলোড করার পরে এই যে এখানে যে অপশন একটা দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট যে অপশনটা, আপনি এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখন আপনারা স্ক্রলকে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখন আপনারা কি করবেন, এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি, এই যে অপশনটা দেখাচ্ছেন এই অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আপনি যেহেতু ভিডিও আপলোড করেছেন, আপনার কাজ হবে এখান থেকে জাস্ট এই যে পেজ যে অপশনটা, এই পেজ অপশনে আপনারা সিলেক্ট করবেন। তো আমি পেজ অপশনে সিলেক্ট করলাম। তো পেজ অপশন সিলেক্ট করার পর এখন এই যে আপনাদের এই যে এখানে যে ভিডিওগুলো দেখাবে, দেখুন আমি যদি দেখাই যে এই যে একটা পেজ থেকে দেখুন এখানে লাইভ চলছে, এখানে দেখাচ্ছে জাস্ট নাও, তার মানে এখন এই ভিডিওটা আপলোড হয়েছে বা লাইভ চলতেছে। নিচে যদি আমি এই ভিডিওটা দেখাই, দেখুন এই যে এই পেজটার, দেখুন এই পেজটার যে ভিডিওটা এটাও কিন্তু এখন আপলোড হয়েছে। মানে এখানে নিচে যেগুলো ভিডিও দেখতে পাবেন সবগুলো কিন্তু এখন আপলোড হয়েছে। এখন আপনার কাজ কি হবে, এখন আপনি যেহেতু আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করেছেন, জাস্ট আপনার এখন অ্যাক্টিভ কিছু দেখা যাচ্ছে কমেন্ট লাগবে বা লাইক লাগবে। এখন আপনি যদি দেখা যাচ্ছে আগে যারা 2-3 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছেন তাদের পেজে যদি আপনি গিয়ে লাইক কমেন্ট করেন, তারা কিন্তু এখন পেজের মধ্যে অ্যাক্টিভ নেই, জাস্ট সে কিন্তু এখন আপনার পেজের মধ্যে এসে কমেন্ট করবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে থাকবে। তো আপনার কী করবেন, এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে আপনি এখন এখান থেকে ভিডিওটা দেখে ভিডিও সম্পর্কে একটু লাইক কমেন্ট করবেন। তো আপনি যখন এখান থেকে এই ভিডিওগুলো দেখে আপনি লাইক কমেন্ট করবেন, তখন কিন্তু আপনার এই যে ভিডিওটা আপনি লাইক কমেন্ট করলেন, তখন কিন্তু এই অডিয়েন্সটা আপনার কিন্তু এই কমেন্টটা রিপ্লাই দিবে, আর সাথে কিন্তু আপনার পেজেও চলে যাবে। আপনার পেজে চলে যেয়ে কিন্তু আপনার ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে। এতে করে কিন্তু আপনার ভিডিওটা আপনি যে এখন আপলোড করেছেন, এখন সব কিন্তু ভিডিওটার মধ্যে আপনার কিন্তু যখন লাইক কমেন্ট পড়বে তখন কিন্তু আপনার পেজের ভিডিওটা কিন্তু সাজেস্টে চলে যাবে। আর আপনারা করেন কি, ভিডিও আপলোড করার পর আপনারা কী করেন, এই যে হোমে চলে যান। হোমে চলে যাওয়ার পর আপনাদের এই যে এখানে যে ভিডিওগুলো আছে, জাস্ট এই ভিডিওগুলো আপনারা দেখেন। আপনি যদি এখন ভিডিও আপলোড করেন, এখন কিন্তু আপনার এই ভিডিওগুলো সামনে দিবে না। জাস্ট আমি যদি আপনাদের দেখাই যে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে আপলোড করেছে, জাস্ট ইনি কিন্তু এখন পেজের মধ্যে অ্যাক্টিভ নেই। তো এইখান থেকে যদি আপনি ভিডিও দেখে কমেন্ট করেন, এই দেখুন এই যে একটা ভিডিও আমার সামনে চলে এসেছে, এই ভিডিওটা কিন্তু 8 ঘন্টা আগে। তো এই 8 ঘন্টা আগের ভিডিওতে আমি এখন যদি কমেন্ট করি, তাহলে সে কিন্তু আমার কমেন্টটা এখন রিপ্লাই দিবে না, পরবর্তীতে রিপ্লাই দিবে, যার ফলে কিন্তু আমার পেজে যে আমি এখন ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা কিন্তু সাজেস্টে যাবে না। তো এখন এই যে আমার ভিডিওটা সাজেস্টে নেওয়ার জন্য অবশ্যই আমি যে অপশনটা দেখিয়ে দিলাম, এখান থেকে ফিড অপশন যাবেন। ফিড অপশন যাওয়ার পর এখান থেকে যে পেজ সিলেক্ট করার পর এখান থেকে যে ভিডিওগুলো দেখতে পাবেন সেই ভিডিওগুলোতে আপনি লাইক কমেন্ট করবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা সাজেস্টে চলে যাবে এবং সেই সব অডিয়েন্স আপনার ভিডিওতে এসে কমেন্ট করবে। কারণ তারা কিন্তু এখন পেজের মধ্যে অ্যাক্টিভ আছে, এখন ভিডিওটা আপলোড করেছে, আর আপনি যদি এখন কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টটা রিপ্লাই দেবে। এইভাবেই আসলে কিন্তু ভিডিও সাজেস্ট ফর ইউতে নিতে হয়। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।